আলোচিত চিত্রনায়িকা পরিমণির ডিভোর্স অ্যানিভার্সারি ছিল মঙ্গলবার। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের 1 বছর পূর্তিতে দিনটি নিজের মতো করে পালন করেছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। সেই সঙ্গে শুকরিয়া আদায় করেছেন। শরীফুল রাজকে ভুল মানুষ আখ্যা দিয়ে তিনি বলেছেন, আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্বই নেই আমাদের কারোর জীবনে। গত বছরের 17 সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরিমণি। মঙ্গলবার রাতে সন্তানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ডিভোর্স অ্যানিভার্সারি পালনের কথা জানান নায়িকা পরিমণি। তিনি লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক, সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই, কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। আমার মানিক জোর, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোবো দেখিস। আজ থেকে 1 বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা। কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে, না সেটা আমার না আমার ছেলের। শুক্রিয়া, আমি ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরি। 2021 সালে গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সালেমের নির্মিত চলচ্চিত্র গুণিনের সেটে শরীফুল রাজ ও পরিমণির পরিচয় ও প্রেম। পরবর্তীতে সেই বছর তাদের প্রেম গড়ায় পরিণয়। অতঃপর 2022 সালের 10 আগস্ট জন্ম হয় পূর্ণর। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে ছেলে ও মেয়েকে একাই সামলাচ্ছেন পরি। উল্লেখ্য, পরিমণি রঙিলা কিতাব নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন দেবী খ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামে এক চরিত্রে। গত 8 আগস্ট এটি মুক্তির কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এটি মুক্তির কথা রয়েছে। রায়হানা মুন, সবার কথা।